আজকে আমরা এমন কতগুলো অ্যাডভান্সড ইংলিশ স্ট্রাকচার জেনে নেব যেগুলো জানার পর তোমাদের স্পোকেন ইংলিশ তো ইমপ্রুভ করবেই, এবং যখন তোমরা নিজেদের স্পোকেন ইংলিশে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করবে ইউ উইল লুক কনফিডেন্ট এবং তোমাকে মনে হবে অ্যাডভান্সড লার্নার। ওকে, সো সেই ইংলিশ স্ট্রাকচারগুলো কি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। লেটস স্টার্ট টুডেস ক্লাস। তোমরা দেখে থাকবে যে আমরা আমাদের ডেলি লাইফে এই ধরনের সেন্টেন্সেসগুলো বলেই থাকি, যেমন আমি এটা খেতে চাই না, সে টিভি দেখতে চায় না, সে আমার সঙ্গে দেখা করতে চায়, আমরা সব ভুলে যেতে চাই। কিন্তু ইংলিশে আমরা এই চাই না বা চাই ভার্বটা কিভাবে ইউজ করব সেটা আজকে আমরা খুব সহজেই শিখে নেব। প্রথমে আমরা জেনে নেব এই নেগেটিভ সেন্টেন্সগুলো আমরা কিভাবে বানাবো। চাই কথাটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে ওয়ান্ট। ওয়ান্ট মানে হচ্ছে চাই। চাই না কিভাবে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব দেখে নাও। প্রথমে আমরা লিখব সাবজেক্ট, তারপরে অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা লিখব ডু ভার্ব বা ডাজ ভার্ব। যেহেতু এটা একটা নেগেটিভ সেন্টেন্স তাই আমরা নট ওয়ার্ডটা ইউজ করব, তারপরে ওয়ান্ট লিখব এবং দেন অবজেক্ট। ওকে, এখন যারা বেসিক লার্নার একদম তাদের মনে হতে পারে যে আমরা ডু কোথায় ব্যবহার করব এবং ডাজ কোথায় ব্যবহার করব। খুব সহজে আমি তোমাদের এখানে শিখিয়ে দিচ্ছি। দেখো, ডাজ আমরা তখন ব্যবহার করব যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সেগুলো কি কি? যদি সাবজেক্টটা হি হয় বা শি বা ইট, বা যদি একটা সিঙ্গেল নেম থাকে, একটা মাত্র নাম দিয়ে যদি সাবজেক্টটা শুরু হয়, তখন আমরা ডাজ ভার্বটা ইউজ করব। ঠিক আছে? এবং যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয়, মানে আই উই বা সেকেন্ড পারসন ইউ যদি আমরা ব্যবহার করি, তখন আমরা ডু ভার্বটা ব্যবহার করব। বোঝা গেল? চলো এবার সেন্টেন্সে আমরা এই ব্যবহারটা দেখে নিই স্ট্রাকচারটার। ফার্স্ট সেন্টেন্সটা হলো আমি এটা খেতে চাই না। আমি মানে কি? আই, এটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এখানে আমরা ডু ভার্বটা ব্যবহার করব। ঠিক আছে? খাওয়া ইংলিশ হচ্ছে ইট, আর চাই কথাটা তো বললাম চাই ভার্বটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে ওয়ান্ট, আর না মানে নট। চলো স্ট্রাকচারটা বসিয়ে দিই, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ডু নট ওয়ান্ট টু ইট। আই ডু নট ওয়ান্ট টু ইট। ডু নটের কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ফর্ম হচ্ছে ডোন্ট, তাই তোমরা স্পোকেনে এভাবেও বলতে পারো আই ডোন্ট ওয়ান্ট টু ইট। ওকে, চলো নেক্সট সেন্টেন্সটা দেখে নিই। নেক্সট সেন্টেন্সটা হলো সে টিভি দেখতে চায় না। সে মানে কি? হি অথবা শি। হি আমরা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করি আর শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা কোন ভার্বটা ব্যবহার করব? ডু আর ডাজ এর মধ্যে ডাজ ব্যবহার করব, তাই তো? তাহলে এখানে সেন্টেন্সটা কি হবে? হি ডাজ নট ওয়ান্ট টু ওয়াচ টিভি। হি ডাজ নট ওয়ান্ট টু ওয়াচ টিভি। এখানেও ডাজ নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ডাজন্ট। ওকে, তোমরা বলতে পারো এভাবেও হি ডাজন্ট ওয়ান্ট টু ওয়াচ টিভি। আমরা জেনে নিলাম চাই না মানে নেগেটিভ সেন্টেন্স আমরা ওয়ান্ট দিয়ে কিভাবে বানাবো। এবার আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দেখে নিই। চলো, চাই শুধু যদি আমরা বাক্যে বলতে চাই যে আমার এটা চাই, আমার ওটা চাই, তখন আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে দেখে নিই। এখানে আমরা লিখবো প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা ওয়ান্ট ভার্বটা ব্যবহার করব। ওয়ান্ট মানে আমরা চাই, আগেই জেনে নিয়েছি, অ্যান্ড দেন অবজেক্ট। এখানে একটা টুইস্ট হচ্ছে, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্বের সাথে, এখানে তো ওয়ান্টটা হচ্ছে ভার্ব, এই ভার্বটার সাথে আমরা এজ অ্যাড করব। ওকে, শুধুমাত্র কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তখনই কিন্তু আমরা ভার্বের সঙ্গে এখানে এই ধরনের স্ট্রাকচারে এস অ্যাড করব। তাহলে একটা সেন্টেন্স দেখে নিই। চলো, সে আমার সঙ্গে দেখা করতে চায়। প্রথমেই বলেছি সে, হি অথবা শি মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে সেন্টেন্সটা কি হবে দেখে নাও। হি ওয়ান্টস টু মিট মি। হি ওয়ান্টস টু মিট মি। মিট মানে হচ্ছে দেখা করা, সাক্ষাৎ করা। হি ওয়ান্টস টু মিট মি। নেক্সট সেন্টেন্স, আমরা সব ভুলে যেতে চাই। আমরা মানে কি? উই, যেটা হচ্ছে ফার্স্ট পারসনের প্লুরাল নাম্বার। ওকে, তাহলে আমরা সব ভুলে যেতে চাই, এই সেন্টেন্সটা কি হবে? উই ওয়ান্ট টু ফরগেট এভরিথিং। সো দ্যাটস ইট ফর টুডে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে কত সহজে যদি আমরা কোনো সেন্টেন্সে বলতে চাই যে এটা চাই বা এটা চাই না, কিভাবে আমরা বলতে পারি। এবং এই ধরনের আরও তোমরা সেন্টেন্স বাড়িতে বানাও, কমেন্ট বক্সে আমাকে জানাও। আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো পড়তে চাইবো এবং জানতে চাইবো তোমরা কী ধরনের সেন্টেন্স ফর্ম করেছো। ওকে, সো ভিডিওটা ভালো লেগে থাকলে এবং এই ধরনের ভিডিওস আরও পেতে চাইলে অবশ্যই ভিডিওটা
লাইক করবে এবং শেয়ার করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে রেকমেন্ড করবে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।